নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি চাকরির পরীক্ষায় সময় ও কার্য এই চ্যাপ্টার থেকে প্রায় অঙ্ক চলে আসে। তো দেখুন বন্ধুরা, এর আগের দিন আমি এই চ্যাপ্টারের 1 নম্বর পার্ট দিয়েছিলাম, আজকে 2 নম্বর পার্ট নিয়ে হাজির হলাম। তো এই পার্টটি খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট, কেন কি যে টাইপের প্রশ্ন দিয়েছি সেই টাইপের প্রশ্নই বারবার পরীক্ষায় আসে। আর যে ট্রিক্সে করাচ্ছি, আশা করি এই ট্রিক্স আপনি দেখেননি এখনো। আমি কয়েক সেকেন্ডে কীভাবে কত শর্টকাটে অঙ্কটা করতে পারেন সেই প্রসেসটাই দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, প্রথম প্রশ্নটা মনে রাখবেন, আরআরবি অর্থাৎ রেলওয়ে এক্সাম এসেছিল 2009 সালে। তো কি বলেছে প্রশ্নটি, যে কিছু লোক একটি কাজ 60 দিনে করে। এবার বলছে 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়ে যায়। তাহলে প্রথমে কতজন লোক ছিল? তো এই অঙ্ক আমরা যদি করতে যাই, বেসিক নেমে অনেকটাই বড় হয়ে যাবে। তাই দেখুন, আমি 2 থেকে 3 সেকেন্ডে আপনি কীভাবে উত্তর করবেন সেই প্রসেসটা আমি বলছি। তো আমরা কী করবো বন্ধুরা, দেখুন যে প্রথমে কী ছিল, কিছু লোক ছিল। কতজন লোক ছিল বলা নেই, তাই না? তো সেই কিছু লোকের কতদিন লেগেছে? 60 দিন লেগেছে। এবার কিছু লোক বেড়ে গেল। কতজন লোক বেড়ে গেল? 8 জন লোক বেড়ে গেল। বেড়ে যাওয়াতে সময় অবশ্যই কমে যাবে, লোক যেহেতু বেড়ে গেছে। কত সময় কমেছে? 10 দিন কমেছে। এই 10 আমরা কি করব, একটা বাই দিয়ে সবার আগে সেই 10টা আমরা নিচে লিখবো, ঠিক আছে? আর কি লিখবো, যে 10 দিন সময় কমেছে কতজন বেড়ে যাওয়ার জন্য? 8 জন, সেটা আমি উপরে লিখবো। আবার বলছি যে লোক সংখ্যা কমে গেছে 8 জন, সেটা আমি লিখবো উপরে। সময় কমে গেছে 10 দিন, সেটা আমি নিচে লিখবো। বাস, এবার জাস্ট ইনটু দিয়ে একটা সংখ্যা লিখবো, আর কাটাকাটি করে যা হবে সেটাই হচ্ছে বন্ধুরা প্রথমে লোক সংখ্যা। আবার বলছি যে যতজন লোক বেড়েছে সেটা উপরে লিখবো, আর যেটা কমেছে দিন সেটা আমরা নিচে লিখবো। লিখে কি করবো, গুণ চিহ্ন দিয়ে একটা সংখ্যা লিখবো। কি সংখ্যা লিখবো সেটা আমি বলছি। যে আগে লেগেছে 60 দিন, এখন 10 দিন কমে গেছে, তার মানে কতদিন লাগবে? 50 দিন। সেই 50 দিনটা এখন ইনটু দিব, হলো। বাস, এবার জাস্ট কাটাকাটি করুন। আবার বলছি 50টা কোথা থেকে আসলো? 50টা আসলো যে আগে 60 দিন লেগেছিল, এখন 10 দিন কমে গেছে। তাহলে 10 দিন কমে গেলে কতদিন লাগছে? 50 দিন। সেই 50টা ইনটু দিয়ে লিখবো। আর এখানে আমি কি লিখবো, যে উপরে লিখবো লোক সংখ্যা, নিচে লিখবো দিন সংখ্যা। কোন লোক সংখ্যা? যতজন বেড়েছে আর যত দিন কমেছে। বাস, এবার জাস্ট কাটাকাটি করুন, 0 0 কাটা, হলো। তাহলে থাকছে কি, এই 8 আর এই 5। তাহলে 5 8 কত? 40 জন, অর্থাৎ প্রথমে লোক ছিল কতজন? 40 জন। অপশন নাম্বার এ দেখুন উত্তর, ঠিক আছে? তো এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তো এর চাইতে শর্টকাট বলে আর কিছু নেই। তো দেখুন, আশা করি এটা বুঝে থাকবেন এবং ট্রিক্সটি আপনার ভালো লেগে থাকবে। যদি ট্রিক্সটি ভালো লেগে থাকে, যদি বুঝে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, 2 নম্বর। দেখুন, তো এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটা বলেছি, দেখুন, একই কর্মক্ষমতা সম্পন্ন 2 ব্যক্তি 2টি কাজ 2 দিনে করতে পারে। একই কর্মক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি 100টি সমান কাজ কত দিনে করবে? তো অনেকে ভাববে এটা 100 দিনেই করবে, তাই না? 2 ব্যক্তি 2টি কাজ যদি 2 দিনে করে, তাহলে 100 জন ব্যক্তি 100টি কাজ 100 দিনেই করবে, তাই না? আসলে কিন্তু তা নয়। তো দেখুন, এটা আমরা কিভাবে করবো, আমি একটু বোঝার সুবিধার জন্য লিখে নিয়ে করছি। আপনার লেখার কোনো প্রয়োজন নেই, আপনি কোশ্চেনের ভিতরেই করে দিতে পারবেন যদি প্রশ্নটা আপনি বুঝেন। তাহলে দেখুন, ব্যক্তির জায়গায় আমি লিখছি এল ফর লোক, ঠিক আছে? তাহলে লোক কতজন? 2 জন লোক। 2 জন লোক 2টি কাজ কত দিনে করে? 2 দিনে করে। আমি পরপর লিখে দিলাম। এবার বলছি 100 জন লোক 100টি কাজ করবে। তাহলে লোকের নিচে আমি লোক লিখবো, কাজের নিচে কাজ লিখবো। কত দিনে করবে, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এবার কি জাস্ট এখানে একটা সমীকরণ লিখে আমরা কাটাকাটি করবো, তাহলে আমাদের ডাইরেক্ট উত্তর চলে আসবে। তো কি করবো, যেখানে প্রশ্ন চিহ্ন আসে তার উপরের সংখ্যাটা 2, সেটা আগে লিখবো। ইন্টু দিয়ে কি করবো, দুটো বাই দিব পরপর, ঠিক আছে? এই দুটো সংখ্যা এই বাইয়ের উপরে নিচে লিখবো, আর এই দুটো সংখ্যাও বাইরের উপরে নিচে লিখবো। তো কোনটা উপরে লিখবো কোনটা নিচে লিখবো সেটাই হচ্ছে ব্যাপার। যদি সরল সম্পর্ক হয় তাহলে কি করবো, উল্টে দিয়ে লিখবো, অর্থাৎ 2 উপরে আসে নিচে লিখবো, 100 নিচে আসে উপরে লিখবো। আর যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে কি করবো, তাহলে আর উল্টে দিব না, অর্থাৎ উপরেটা উপরে লিখবো, নিচেটা নিচে লিখবো। আচ্ছা, তো সম্পর্কটা আমরা কিভাবে বুঝবো, দেখুন, যে 2 জন লোক যদি কাজ করে তাহলে সময় লাগে 2 দিন, ঠিক আছে? 2 জন লোকে কাজ করলে সময় লাগে 2 দিন। এবার 100 জন লোকে কাজ করবে, তাহলে অবশ্যই 2 দিন লাগবে না, আরো কম দিন লাগবে, তাই না? লোক যদি বেড়ে যায় তাহলে সময় কমে যাবে, অর্থাৎ কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে লোক বেড়ে গেল, সময় কমে গেল, এটাকেই বলা হয় ব্যস্ত সম্পর্ক। একটা বেড়ে গিয়ে অপরটা কমে গেলেই সেটা ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হলে কি হয়, একটু আগে বলে দিলাম, যেমন আসে তেমন থাকে, অর্থাৎ 2 উপরে ছিল, এই বাইয়ের উপরেই 2 লিখবো, নিচে 100 ছিল, নিচে 100 লিখবো, হলো। বাস, এবার আমাদের এটা দেখার পালা যে 2টি কাজ করতে 2 দিন লাগে, 100টি কাজ করতে কি বেশি লাগবে, তাই না? কাজ বেড়ে গেল, তাহলে দিনও বেশি লাগবে, তাহলে দুটোই বেড়ে গেল, কাজও বেড়ে গেল, লোকও দিনও বেড়ে যাচ্ছে। তাহলে এটাকে বলা হয় সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলে কি উল্টে যায়, 100 নিচে ছিল উপরে যাবে, 2 উপরে ছিল নিচে আসবে। বাস, এই যে আমি সমীকরণটা লিখলাম, এটা জাস্ট কাটাকাটি করুন আর উত্তর লিখুন, ঠিক আছে? তো কাটাকাটি দেখুন, 100 100 কাটা, 2 2 কাটা, তাহলে সবই কাটা গেল, এই দুটো পড়ে থাকলো। তাহলে যে দুটো পড়ে থাকলো সেটা আমি সমান সমান লিখে দিলাম, অর্থাৎ এই 2 হচ্ছে উত্তর। অর্থাৎ কি, 100 জন লোকের 100টি কাজ করতে মাত্র 2 দিন সময় লাগবে। অপশন নাম্বার ডি হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে? তো এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো বন্ধুরা, আমি লিখে করলাম, যার জন্য কি এইটুকু অংশ আপনার বেশি লিখতে হলো বোঝানোর জন্য। তো আপনি যখন বুঝবেন শুধু এই কাটাকাটিটাই হলেই হয়ে যাবে,
সেটা আমি পার্ট নাম্বার 1-এ আমি ডাইরেক্ট এভাবে দিয়েছি। তো পার্ট নাম্বার 1টা দেখুন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন যে এত বেশি লেখার প্রয়োজন হয় না। ঠিক আছে, আচ্ছা রাখছি তাহলে, থ্যাংক ইউ।